নজর রাখবো পরবর্তী খবরে। নতুন কমিটির নামের তালিকা জমা পড়েছে, জানালেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কবে নতুন কমিটি হবে তা নিয়ে চলছিল দলের অন্দরেই বিতর্ক। অমিত শাহ আসছেন চলতি মাসের শেষে, শাহ থাকাকালীন কি নতুন কমিটি ঘোষণা হবে? অমিত শাহ এবং নীতিন নবীন দুজনেই কিন্তু আসছেন কলকাতায়। ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে কিন্তু বঙ্গ বিজেপির সঙ্গে রয়েছে বৈঠক। এবং কবে নতুন কমিটি ঘোষণা হবে, নতুন কমিটির নামের তালিকা নাকি ইতিমধ্যেই জমা পড়েছে, এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য তিনি বেশ কিছু মাস হয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি পদ পেয়েছেন, কিন্তু নতুন কমিটি এখনো পর্যন্ত গড়ে তোলা হচ্ছে না। তবে এবার জানালেন রাজ্য সভাপতি যে নতুন কমিটির নামের তালিকা জমা পড়েছে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদার, নতুন কমিটির নামের তালিকা জমা পড়েছে এমনটাই জানালেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাহলে কি নতুন বছরেই নতুন কমিটি তৈরি হতে পারে? দেখো, এটা বলা খুব কঠিন কবে তৈরি হবে কবে তৈরি হবে না। যেটা জানিয়েছেন উনি যে নতুন কমিটির নামের তালিকা জমা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব এবার ঘোষণা করবেন। ফলে অমিত শাহ আসছেন 29, 30, 31। তিনি কমিটির সঙ্গে আলোচনা করবেন, সাংগঠনিক বৈঠক করবেন, তার কোনো নতুন জনসভা নেই। ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে যে হয় তার আগে অ্যানাউন্স হবে অথবা তিনি থাকাকালীন অ্যানাউন্স করবেন। ফলে এইটা বোঝা যাচ্ছে যে কমিটি নিয়ে কার্যত বিজেপির কর্মীরা গোটা রাজ্য জুড়ে বিস্ময়ে ছিলেন যে কেন কমিটি ঘোষণা হচ্ছে না, কেন পুরনোরা সেই ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন, পুরনো কমিটির যাদের সম্পর্কে অজস্র অভিযোগ আছে তারা কেন এখনও কাজ চালিয়ে যাচ্ছেন নতুন সভাপতি হয়ে যাওয়ার পর। সেই জায়গায় অন্ততপক্ষে বোঝা গেল যে নতুন কমিটির নামের তালিকা জমা পড়েছে। সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করলেই সেটা সেই কমিটি কাজ শুরু করবে। ফলে যে প্রশ্নটা বিজেপির কর্মীদের মধ্যে রাজ্য জুড়ে ছিল তারা হয়তো কিছুটা নিশ্চিন্ত হতে পারছেন যে শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের সঙ্গে যে হয়তো খুব শীঘ্রই কমিটি ঘোষণা হবে। এবার কবে হবে, অমিত শাহ আসছেন 29, 30, 31, তার আগে হবে না অমিত শাহ থাকাকালীন হবে না অমিত শাহ চলে যাওয়ার পর হবে, এটা এখনও বলা যাচ্ছে না ঠিক কোন পোর্শনে হবে। তবে অনেকে এক্সপেক্ট করছেন যে অমিত শাহ আসার আগেই এই নতুন কমিটি ঘোষণা হবে, কারণ অমিত শাহ চাইছেন যে কমিটির যারা ইলেকশন পরিচালনা করবেন সেই কমিটির সঙ্গে বৈঠকে বসতে। ফলে নিঃসন্দেহে 29, 30, 31 অমিত শাহ আসা যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি রাজ্য বিজেপির কাছে নিঃসন্দেহে নতুন সভাপতি কাদের নিয়ে লড়াই করবেন সেদিক দিয়েও গুরুত্বপূর্ণ। কোন পথে এগোবে, আদৌ কমিটি থাকবে না পুরনো কমিটি কাজ করবে না, ইলেকশন কমিটির আন্ডারে এবারের ইলেকশন হবে, এই সবটা বোঝা যাবে অমিত শাহর আসার আগে বা অমিত শাহ থাকাকালীন। ফলে একটা চিত্র পাওয়া যাবে যে বিজেপি আগামী দিনে কার নেতৃত্ব তো শ্রমিক ভট্টাচার্য, তাছাড়া তার পরবর্তী কার নেতৃত্বে লড়বেন তার একটা চিত্র পাওয়া যাবে। কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে একটা আওয়াজ যেমনি উঠেছিল যে শ্রমিক ভট্টাচার্য কমিটি করতে পারছেন না, সেইটা যে ভুল সেটা বোঝা গেল যে শ্রমিক ভট্টাচার্য নতুন কমিটির পদাধিকারীদের নাম এবং নতুন কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দিয়ে দিয়েছেন। এবার তাদের ঘোষণার ওপর নির্ভর করছে। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য কার্যত আর দায়ী নয়, কেন্দ্রীয় নেতৃত্ব এবার ঘোষণা করবেন। তার ফলে দেখা যাবে যে কোন দিকে যায়। অর্থাৎ এখন নতুন কমিটির বিষয়টির পুরোটাই কোর্টে বল কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ওপর। অনেক ধন্যবাদ অঞ্জন দা, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।